আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যে খবর আজকে সকলকে চমকে দিল তা হলো বাংলাদেশে এসে পৌঁছালো ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ বিমান। এবং ইকোনমিক টাইমস থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদপত্রে যে খবর রীতিমতো তোলপাড় করে দিল তা হলো হঠাৎ করে বাংলাদেশের চট্টগ্রামে কিসের জন্য সেনাবাহিনী পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে এখানে পরিষ্কার বলা হয়েছে আমেরিকার বিমান C-130Z এই এই পার্টিকুলার এয়ারক্রাফট ক্যারিয়ারটা কিন্তু জাপানে ছিল। ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিমানটিতে প্রায় কয়েক হাজার সৈন্য নিয়ে হঠাৎ করেই চট্টগ্রামে শাহ আমাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানটি কিন্তু ল্যান্ডিং করেন। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে ডিপ স্টেট কিংবা আমেরিকার নতুন খেলা কিন্তু শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন দুটো রাষ্ট্র কমপ্লিটলি সার্ভিলেন্সের আওতায় আনতে চাইছে আমেরিকা, একটি ভারত এবং অন্যটি হলো মায়ানমার। এবং নিঃসন্দেহে বাংলাদেশকে ব্যবহার করে তারা এমন কিছু বড়সড় পরিকল্পনা করছে যা হয়তো ইতিহাসে এর আগে কেউ কখনো ভাবেনি। মায়ানমারের প্রসঙ্গে আসি। কিছুদিনের মধ্যেই মায়ানমারের জুন্টা সরকার অলরেডি ঘোষণা করেছে তারা নির্বাচন করবে এবং এই নির্বাচনে আরাকান আর্মি যদি জুন্টাদের বিপক্ষে বিভিন্ন রকম পদক্ষেপ নেয় তাহলে আরাকান আর্মিকে ব্যবহার করতে পারে চট্টগ্রামে বসে আমেরিকা। অন্যদিকে ভারতের অবস্থাটা বোঝার চেষ্টা করুন যে ভারতকে সার্ভেলেন্সের আওতায় আনতে চাইছে আমেরিকা, কারণ এই মুহূর্তে ভারত নাকি চীন ঘনিষ্ঠ হয়ে উঠেছে এবং ভারতকে কন্ট্রোল করতে পারছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পাশাপাশি যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ইন্দো প্যাসিফিকের ডমিনেন্স। ইন্দো প্যাসিফিকে ভারত আমেরিকার হয়ে এতদিন কি করেছে? চায়নার ডমিনেন্সকে বন্ধ করেছে, কাউন্টার ব্যালেন্স করেছে। কিন্তু বর্তমানে ইন্দো প্যাসিফিকে জাপান ছাড়া আমেরিকার কাছে কিন্তু সে অর্থে কিছু নেই। অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন, সকলেই কিন্তু আমেরিকার যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল তাকে কিন্তু তছনছ করে দিয়েছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের পলিসির দ্বারা। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ইন্দো প্যাসিফিকে ডমিনেন্ট বজায় রাখতে গেলে, আমেরিকার ফুটপ্রিন্ট বজায় রাখতে গেলে তাদের সেনাবাহিনীর বেশ প্রয়োজন। এবং এটিকে আগাম পূর্বাভাস হিসাবে ভেবে ডোনাল্ড লু কিন্তু শেখ হাসিনাকে ঠিক এ কথাটাই বলেছিলেন এবং সেন্ট মার্টিনস দ্বীপটিকে কিন্তু আমেরিকা চেয়েছিল। আজকে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর প্রথম দিকে টালমাটাল হলেও পুরো পরিস্থিতি, পরবর্তীকালে আমরা দেখলাম শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তিনি একের পর এক ডিল করলেন। বোয়িং এয়ারক্রাফট ডিল, একের পর এক ট্রেড এগ্রিমেন্ট, যেখানে বাংলাদেশের কৃষিজাত পণ্যের কথা তিনি না ভেবে ডোমেস্টিক মার্কেটকে সেফগার্ড না করে আমেরিকার জন্য মার্কেট খুলে দিলেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বেস ঘাঁটি, সেই ঘাঁটিটাকেও কিন্তু আমেরিকানদের ব্যবহার করতে দিচ্ছে মোহাম্মদ ইউনুস সরকার। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে দুই দেশ নাকি একটি বাইলিটারাল এক্সারসাইজ করবে এবং এই পার্টিকুলার ইন্দো প্যাসিফিক ওশিয়ানে তারা টার্গেট লাইটনিং 2025ও কিন্তু করবে। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীকে পরিচালনা করবে আমেরিকা এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ইচ্ছা মতো যখন তখন কাজে লাগাতে পারবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটা মুভ এবং আমার মনে হয় সাউথ এশিয়ার পলিটিক্সে কিছু না কিছু ঘটতে চলেছে। আর আজকে কিন্তু এর ইঙ্গিতটা পাওয়া গেল বলে আন্তর্জাতিক স্তরের সমস্ত মিডিয়া এই খবরে ঝাঁপিয়ে পড়ল। ভারত পাল্টা কি করে জানার জন্য অপেক্ষা করব, কারণ অলরেডি ভারত মায়ানমারের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করেছে। ভারত আমেরিকার সঙ্গে বিভিন্ন রকম ট্রেড এগ্রিমেন্ট না হলেও কথাবার্তা শুরু করেছে। বাংলাদেশ এমন একটা জায়গায় পড়ে গেছে যে তারা কি করবে সত্যি বুঝতে পারছে না।